কুচবিহারের এসপি কি ভারতীয় সংবিধান আরও ভারতীয় আইন ব্যবস্থার উদ্ভূত? ভারতীয় নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব করার অধিকার কায় দিচ্ছে কুচবিহারের এসপি? কুচবিহারের এসপি কি ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1)(b) সম্বন্ধে না জানে? কামতাপুরী মানসির উপরা পুলিশের হেনস্থা বন্ধ না করিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের। এই ক্ষেত্রত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গড়েয়ানি তপতি রায় মল্লিকে আজির সাংবাদিক বৈঠকত কি জানাইল শুনি নেও। দিদি, কি কারণে আজি তোমার এই সাংবাদিক বৈঠক? ধন্যবাদ। আমরা গ্রেটার কুচবিহার বা কামতাপুর বাসী মানসি জেলার আমার যে সাংবিধানিক অধিকার, আমার কুচবিহারের এসপির নেতৃত্বে যে প্রশাসন, এই প্রশাসন খর্ব করেছে, তার বিরুদ্ধে যে জনগণের যে ক্ষোভ, এই ক্ষোভ সম্পর্কে আমরা আজ তোমার প্রেস বাইটের মাধ্যমে আমার বক্তব্যগুলো আমরা জানতে চাচ্ছি। কি ক্ষোভ, মানে কি করেছে পুলিশ? তোমরা জানেন যে গত 9 ডিসেম্বর আমরা কুচবিহারের ডিএমও পারমিশন নিয়ে আমরা একটা ডেপুটেশন দিছি। সেই ডেপুটেশনে আমার রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা মানিক ডাঙ্গুরিয়া, জীবন সিংহ এবং ডিএল কোচের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাইলেটারাল পিস টক্স আছে, এই পিস টক্স যাতে দ্রুত কার্যকরী হয় তার জন্য আমরা একটা ডেপুটেশন দিছি। হাজার হাজার জনসাধারণ এই ডেপুটেশনক সাফল্যমণ্ডিত করেছে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন সম্পন্ন করছি। কিন্তু আমরা এলা দেখা পাচ্ছি যে কুচবিহার এসপির নেতৃত্বে যে প্রশাসন, আমার গ্রেটার কুচবিহার বা কামতাপুরের যে নেতৃবৃন্দ আছে, এই নেতৃবৃন্দ ইমরা ফোনে হুমকি দিয়েছে, ইমরা বাড়ি যেয়ে হুমকি দিয়েছে। এমনকি আমার যে বিভিন্ন মিটিংগুলো আছে, সেই মিটিংগুলোতে এই থানার বিভিন্ন অফিসারগুলা, পার্ষদ, ডিআইবিগুলা নিয়ে তো বসে আছে। আমার সুস্থভাবে আমার মিটিং করে দেশে না, আমার অ্যাসেম্বল করার, আমার মানুষগুলোকে সংগঠিত করার আমার সাংবিধানিক অধিকার আছে। এই অধিকার কিন্তু ইমরা খর্ব করছে, যার জন্য ইমার একটাই অভিযোগ যে জীবন সিংহ আর ডিএল কোচের কথা কওয়া যাবে না। এই অভিযোগের ভিত্তিতে আমার মানসিকগুলোকে ডেকে হেনস্থা করছে। আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো। আমার যে নেতৃবৃন্দ আছে, যেমন কমলেশ বর্মন, অমল দাস, বাদল চন্দ্র হিসাবিয়া, ভবেশ বর্মন, এই নেতৃবৃন্দ কিংবা ডিএসপি অফিসার দেখে, ডিআইপি অফিসার দেখে বিভিন্নভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এই যে প্রেশার ক্রিয়েট করছে, তার মানে বারবার কথা যে জীবন সিংহ ডিএল কোচের সঙ্গে চলা যাবে না বা কেএসটিসির কোনো মিটিং মিছিল করা যাবে না, এইটাই আমার অভিযোগ। তো আমরা খবর চাই আজি কেএলও চিফ জীবন সিংহ এবং কেএন চিফ ডিএল কোচের সঙ্গে যে ভারত সরকারের বাইলেটারাল টক্স চলেছে, সেই বাইলেটারাল টক্সে আমার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইমরা ডেকে আনিয়া এই নেতৃবৃন্দ কিন্তু একটা সুস্থ সুন্দর পরিবেশে ইমার হেফাজতে রাখিছে এবং ইমাক ফোন দিছে যে তোমরা জনগণের সাথে তোমরা সংযোগ করো, রাজনৈতিক ক্রিয়াকলাপ করো। কিন্তু আজি ইমরা এই ডিএল কোচ এবং জীবন সিংহের নাম নিবাদ দেয় না। জীবন সিংহ আমার আইকনিক লিডার, আমার জাতির নেতা। ইমার এই জীবন সিংহের পিছনে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন। এই রাজনৈতিকভাবে ইমরা এটার মোকাবেলা করে পাচ্ছে না। আমরা এই পুলিশ প্রশাসনের যে অত্যাচার, এই পুলিশ প্রশাসনের যে এই আমার উপর থ্রেটিং করছে, এই বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার চাই। আর তার সাথে সাথে আমরা কবার চাই যে এই পুলিশ প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে আমরা জনগণ নিয়ে, হাজার হাজার জনগণ নিয়ে আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আর আমরা রাজনৈতিকভাবে আমরা
এর মোকাবেলা করবো, এর জবাব আমরা দিব। তার সাথে সাথে আমরা এটাও কবার চাই যে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো যে কেন আমার জীবন সিং এবং ডিএল কোচের নেতৃত্বে আমার এই আন্দোলনগুলো, গণতান্ত্রিক আন্দোলনগুলো আমার করে দিতেছে না। তার সাথে সাথে আমরা কোর্টের দ্বারস্থ হবো, আমরা সুবিচারের জন্য আমরা কোর্টের দ্বারস্থ